নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে তাকে সালাম দিয়েছি। প্রতিটি মুসলমানের আসলে সুস্থ সবল থাকা অবস্থায় আসলে উমরা বলেন, বড় হজ বলেন আসলে পালন করা উচিত। প্রথমবারের মতো ওমরা পালনে সৌদি আরবে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। মক্কায় পৌঁছে ওমরা পালন সম্পন্ন করে সামাজিক মাধ্যমে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি। আমি এখন পবিত্র মক্কা নগরীতে আছি উমরা পালনের জন্য। ইচ্ছে আছে পরবর্তীতে বড় হজও করা। জীবনের প্রথম ওমরা পালন শেষে জায়েদের ভাষ্য, এটি তার জীবনের সবচেয়ে শান্তি ও অনুপ্রেরণাদায়ক মুহূর্তগুলোর একটি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, প্রত্যাশা নায়কের। প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করছেন জায়েদ খান। রিয়াজুল জান্নাতে তোলা ছবি দিয়ে লিখেছেন, বিশ্বনবীর রওজাতে সালাম পৌঁছে দিলাম। আল্লাহ আমাকে এখানে নামাজ পড়ার সুযোগ দান করেছেন। এদিকে নিজের ওমরা পালন শেষে প্রয়াত বাবা মায়ের নামেও ওমরা সম্পন্ন করেন জায়েদ খান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমি আমার নিজের জন্য উমরা করেছি, আমার মৃত বাবা মার নামে উমরা করেছি। শান্তির জায়গা, আত্মার শুদ্ধতার জন্য দোয়া করেছি। বাংলাদেশের মানুষের জন্য দোয়া করেছি, বাংলাদেশের জন্য দোয়া করেছি। ধর্মীয় বিধান অনুযায়ী ওমরা পালনের অংশ হিসেবে মাথা ন্যাড়া করেছেন এই নায়ক। চুল নিয়ে তার ব্যক্তিগত পছন্দ থাকা সত্ত্বেও নিঃসংকোচে তা করেছেন তিনি। চুল নিয়ে বরাবরই সচেতন থাকেন জায়েদ খান। শেষবার চুল পুরোপুরি কেটেছিলেন প্রায় 30 বছর আগে। এবার আল্লাহর সন্তুষ্টির জন্যই মাথা ন্যাড়া করেছেন বলে জানান তিনি। আল্লাহর সন্তুষ্টির জন্য চুল মুন্ডন করতে হয়, সেটার একটা উমরা হজের অংশ, সেটাও করেছি। প্রায় 30 বছর পরে চুল একদম ন্যাড়া করে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। ওমরা পালনকে নিজের জীবনের একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন জায়েদ খান। জানিয়েছেন এই আধ্যাত্মিক যাত্রা তাকে আরও দায়িত্বশীল, শান্ত এবং আত্মিকভাবে দৃঢ় করেছে। নিজের ও ভক্তদের জন্য দোয়া চান এই অভিনেতা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মৃত বাবা মার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করেছি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুন্দর রাখুক, শান্তিতে রাখুক। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।